হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মৌমিতা বলছি। আজকে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের গন্তব্য হচ্ছে, আমার অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের গন্তব্য হচ্ছে হাসনাবাদ। জানি না, আমার হাজব্যান্ড আমাকে এখনও কিছু বলেনি কোথায় নিয়ে যাচ্ছে, কি বৃত্তান্ত। আমাকে বললো হাসনাবাদের টিকিট কাটতে। শুধু আমরাও যাচ্ছি না, আমাদের ফ্রেন্ড সার্কেলে আরও 4টে ফ্যামিলি যাচ্ছে আমাদের সাথে। সারপ্রাইজ দেবে আমাকে। কি সারপ্রাইজ দেবে আমরা দেখি, আমরা গেলে ওখানে বুঝতে পারবো। এই যে আমার হাজব্যান্ডও চলে এসেছে, আমি আমার ছেলেকে নিয়ে স্টেশনে এসে দাঁড়িয়েছিলাম। আমার হাজব্যান্ডও এসে গেছে, আর আমার বান্ধবীরা ওরা দমদম স্টেশনে অলরেডি পৌঁছে গেছে, আমরা এখনও পৌঁছাতে পারিনি। আমার হাজব্যান্ড আসতে লেট করলো, তোমাদের অসীমদা। আর এই হচ্ছে আমার পাপান সোনা। তো এখন আমাদের ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে উঠে এখন দমদম স্টেশনে পৌঁছে যাব এক্ষুনি। ওরা আমাদের জন্য, প্রত্যেকটা ফ্যামিলি পৌঁছে গেছে, আমাদের সাথে যারা যারা যাচ্ছে প্রত্যেকটা ফ্যামিলি পৌঁছে। এই যে ওরা ওয়েট করছে এখন, দেখো আমরা পৌঁছে গেছি দমদম স্টেশনে, ওরা আমাদের জন্য ওয়েট করছে। ওরা আমাদের জন্য ওয়েট করছে। এখন আমরা পৌঁছে, ওরা বাচ্চারা একটু খেলাধুলা করতে শুরু করেছে। আমার হাজব্যান্ড দেখছে যে ট্রেনটা কতক্ষণে আসছে, আর আমি ততক্ষণ একটু ভিডিও করে নিচ্ছি, তোমাদেরকে সাথে নিয়ে যাব আজকে। যে আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদেরকেও দেখাবো। আমার হাজব্যান্ড আমাকে কোথায় সারপ্রাইজ দিতে নিয়ে যাচ্ছে, আমাকে কেমন লাগছে বলো। আমি আজকে শাড়ি পরেছি। এবার আমাদের ট্রেন আসবে, আমরা ওয়েট করছি, ট্রেন আসলে আমরা ট্রেনে উঠে যাব। তো সবাই মিলে এখন ওয়েট করছি, দাঁড়িয়ে আছি যে কতক্ষণে ট্রেনটা আসবে। তো আসুক ট্রেন, আমরা পৌঁছাবো, তারপরে দেখি আমার জন্য কি সারপ্রাইজ আছে, কোথায় নিয়ে যাবে। আমাদের ফ্যামিলিতে মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই যাচ্ছে, সবার হাজব্যান্ডরাই যাচ্ছে, শুধু একটা ফ্যামিলির ওর হাজব্যান্ড আসেনি। আর আর বাচ্চাদেরকে পেয়ে তো খুবই আনন্দে কাটাচ্ছে। এইবার আমাদের ট্রেন ঢুকবে, দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে, আমরা উঠে গেছি অলরেডি ট্রেনে উঠে গেছি। এখন এইখানে বসে আমি তোমাদের সাথে একটু কথা বলছি, তোমাদেরকে নিয়ে যাব সাথে, তোমাদেরকে কথা বলছি। আমি ট্রেনের জানলার ধারটাই পেয়েছি, এখান থেকে ট্রেন কয়েকটা সেলফি নিয়ে নিলাম নিজের মতো করে বসে বসে। অনেকটা টাইম লাগে জানো গাইজ, মানে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। তোমরা বলবে জায়গাটা কোথায়, আমি তোমাদের সারপ্রাইজ রাখবো, জায়গাটার নাম তোমরা বলবে, কমেন্টে লিখবে কিন্তু অবশ্যই, ঠিক আছে। এবার আমরা কয়েকটা সেলফি নিয়ে নিলাম, আমার পাশে আমার বান্ধবীরাও আছে। তো এই যে আমার বান্ধবীরা, এইটা হচ্ছে প্রিয়াঙ্কা, আমার পরে যে আছে, তারপরে আছে মাম্পি, তারপরে আছে ঝুমাদি। ঝুমাদি হচ্ছে আমাদের পাড়ারই মেয়ে, আমাদের সাথে থাকে। দেখো আমরা পৌঁছে গেছি সেই জায়গায়, কি সুন্দর। আমি তো দেখে এত হ্যাপি হয়েছি, বাচ্চারা গিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। এই যে আমার পাপান সোনা আর ওর ফ্রেন্ড হচ্ছে তানিশ, আর এই ওরা খেলতে শুরু করে দিয়েছে। বল কিনেছিলাম আমি ট্রেন থেকে ওদের জন্য, বলটা নিয়ে ওরা খেলছে। আমরা ততক্ষণ একটু ভিডিও করছি, তোমাদেরকেও দেখাই। দেখো এখানে কি সুন্দর একটা দুর্গা মূর্তি আছে, দুর্গা মন্দির, খুব সুন্দর দুর্গা মন্দিরটা। জানি না ক্যামেরায় কতটা ভালো এসছে, খুব সুন্দর দুর্গা মূর্তিটা দেখো তোমরা। এখানে এটা প্রতিষ্ঠিত, পুজো হয় এখানে, হ্যাঁ। আর এইটা হচ্ছে, আর এখানে আমরা সবাই সবার মতো দাঁড়িয়ে একটু ফটো নিচ্ছি, রিলস করছি, সবাই সবার মতো। এইটা হচ্ছে তোমার, যেটা আমি দেখাচ্ছি এখন, এটা হচ্ছে রাজবাড়ি। এটার ওপরে ওঠা যায়, খুব সুন্দর। ওপরে উঠে আমরা ফটো তুলেছি অনেক। আর এই মন্দিরটা তোমাদেরকে আর একবার দেখাচ্ছি। এই মন্দিরটাতেও ভেতরে আমরা গেছিলাম, খুব সুন্দর, খুব সুন্দর। আশা করি তোমাদের ভাল লাগছে আমার ভিডিওটা। দেখো কত সুন্দর জায়গা। তারপর আমরা একটু ভেতর দিকে যাব, এখানটা দিয়ে আমরা কয়েকটা রিলস বানিয়ে নিলাম, আমি আমার হাজব্যান্ড মিলে, তোমাদের অসীমদা মিলে কয়েকটা রিলস বানিয়ে নিলাম। আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে বলবে। তোমাদের অসীমদাকে অনেকবার বললাম যে পাঞ্জাবি পরতে, ও বলছে থাক শীতকালের পাঞ্জাবি পরবো না, ঠান্ডা লাগবে। যে রিলস বানাচ্ছি কয়েকটা রিলস বানিয়ে নিলাম, ছবি নিলাম কতগুলো। এই ওপরে উঠেছে, এটা ওপরে উঠে সেই ছবিটা, বুঝেছো। তারপরে আমরা গেলাম ভেতর দিকে, আরও সুন্দর ভিউজ আছে। আসো তোমাদেরকে দেখাচ্ছি। কিছু মনে করো না, আমার একটু ঠান্ডা লেগেছে, তার জন্য একটু গলাটা কাশি হচ্ছে। এই যে আমার ছেলে বসে আছে, এখানে একটা আছে তোমার ঝর্ণা টাইপস করা আছে, খুব সুন্দর। ভেতরটা তো আরও সুন্দর,
ঝর্ণা টাইপস করা আছে। এখানে আমার ছেলে বসে আছে, ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা সকালবেলা একটু আলু সেদ্ধ ভাত খেয়ে বেরিয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি, ট্রেনে টুকটাক টুকটাক খাওয়া হয়েছে, তো আর কিছু খাওয়া হয়নি। তো খিদে পেয়ে গেছে ওর, ওই জন্য ভালো লাগছে না। দেখো এত সুন্দর করে এই জলের চারপাশটা করা, খুব সুন্দর খুব সুন্দর। মানে তোমরা জায়গাটার নাম কিন্তু কমেন্টে আমাকে জানাবে, দেখি কে কে ঠিক বলতে পারো। ঠিক আছে, জায়গাটার নাম আমাকে কমেন্টে জানাবে। খুব সুন্দর জায়গা, তোমাদেরও ভালো লাগবে। আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো যে এটা কোথায়। তারপরে এখানে বিভিন্ন শপিং মল, তবে সমস্ত কিছু আছে ভেতরটাতে, তোমার শপিং মল, বাচ্চাদের সমস্ত কিছু একটা ভিডিওতে হয়তো কভার করতে পারবো না। তো আমি তোমাদের নেক্সট ভিডিওতে আরও ভিডিওটা দেখতে থাকো, যতটা পারি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানেও খুব সুন্দর একটা জায়গা ছিল, আমি এখানে কয়েকটা ফটো নিয়ে নিলাম ঝট করে, তিনজনে মিলে ফটো নিয়ে নিলাম। তারপরে চলে যাব, এইটা যাচ্ছি, এখানে একটা সরস্বতী ঠাকুর পুজো হয়েছে। সরস্বতী পুজোর দিন আমরা 26শে জানুয়ারি গেছিলাম, আমাদের অ্যানিভার্সারি 26শে জানুয়ারি, আমাদের 16 বছর কমপ্লিট হলো, তো সেই উপলক্ষে গেছিলাম। তো সরস্বতী পুজোর ঠিক 2-3 দিন পরে আমরা গেছিলাম, যার জন্য এখানে সরস্বতী ঠাকুরের একটা প্যান্ডেল করা রয়েছে। দেখো প্যান্ডেলটা অসম্ভব সুন্দর প্যান্ডেল, এখানে পাখি দিয়ে পুরো প্যান্ডেলটা করা। পুরো দেখো আমার ছেলে কি খিদেতে কীরকম করছে। তোমাদের দাদাভাইকে আমি বলছি যে একটু তাড়াতাড়ি করো, ওর খিদে পেয়ে গেছে। তবু তো জানো আমার একটু রিলস করার শখ, তোমরা জানো। ঝট করে একটা রিলস বানিয়ে নিলাম টুক করে। এখানটা এত সুন্দর বলে বোঝাতে পারবো না। প্যান্ডেলের সামনেটা খুব সুন্দর করেছে, আমি একটা রিলস বানাচ্ছি এখন। আর এটা পুরো পাখি, ভেতরে খাঁচার মধ্যে পাখি রাখা আছে, খাঁচা এই দেখো সমস্ত এখানে অরিজিনাল পাখি রাখা আছে, আউটসাইড না ইনসাইডে, হ্যাঁ পুরো পাখির প্যান্ডেল। তারপর আমরা খেতে বসে গেলাম, সবাই টেবিলে বসে পড়েছি খেতে, একটা সেলফি নিয়ে নিলাম সবাই মিলে। এবার খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবার আসবে, আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। একটা ফ্যামিলি শুধু ও অন্য কিছু খাবে, ওর ছেলে অন্য কিছু খাবে, তাই ওরা গেছে অন্য জায়গায়, আর আমরা সবাই এখানে বসে আছি, ওয়েট করছি খাবারের। খাবার আসলেই অর্ডার দেওয়া হয়েছে খাবার। এবার কে কী অর্ডার দিয়েছে, সবাই বিরিয়ানি অর্ডার দিয়েছে। দেখো বিরিয়ানি আমাদের টেবিলে চলে এসছে, এইবার একটু ফটো তোলা চলছে, সবাই বিরিয়ানি টেবিলে চলে এসে বিরিয়ানি রেখে। আমার ছেলে খিদেতে আর পারছে না, হাসি পাচ্ছে না তবু হাসছে। তো বিরিয়ানি টেবিলে চলে এসছে, আমরা সবাই খেতে বসে গেছি। তাহলে আমরা এখন খাই, পরে আসছি তোমাদেরকে, পরে জায়গাটা কতটা নিয়ে যেতে পারবো দেখছি এই ভিডিওর মাধ্যমে। এখানে আমরা এখন খাচ্ছি, হ্যাঁ খাওয়া শেষ করে আসি, তারপরে নেক্সট ভিডিওতে যাচ্ছি। চলো এইবার আমরা যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবার আমরা এগোচ্ছি, আর আরও ভেতর দিকে আরও সারপ্রাইজ আছে, খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ চলো তোমাদেরকেও নিয়ে যাব। চলো এইবার ওই ওদের সাথে দেখা হয়ে গেছে, যারা ওই ফ্রেন্ডটা তানিশের মা বাবা যারা ছিল তারা খেতে গেছিলো, ওরাও চলে এসছে। এইবার আমরা যাচ্ছি আরও ভেতর দিকে, আরও সুন্দর বাচ্চাদের বিভিন্ন রকম রাইড আছে, তো সেদিকে যাচ্ছি আমরা। চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, সবাই মিলে গল্প করছি, নিজেদের মতো টাইম স্পেন্ড করতে করতে নিয়ে যাচ্ছে। আমার ছেলেকে ক্যামেরা ধরতে দিয়েছি, ও ভালো করে ধরতে পারছে না, ছোট মানুষ, ও চেষ্টা করছে, আমি তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। আমিও নতুন, আমিও যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে খুব দুষ্টু এই বাচ্চাগুলো, খুব দুষ্টু। ঠিক আছে, এইবার সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি। যেতে এখানে এই একটু গেলেই এখানে একটা শোরুম আছে, বাইকের শোরুম। এই যে সাইডে তোমাদের দেখালাম বাইকের শোরুম আছে এখানে, মানে বিভিন্ন, এই যে বাইকের শোরুমটা দেখো, এই যে এখানে প্রচুর স্কুটি আছে, বাইক আছে, সমস্ত কিছু আছে এখানে, শোরুম আছে একটা, বিভিন্ন রকম খাবার দোকান, মানে টাইপস অফ, মানে মেলাও আছে, আবার রাইডও আছে বিভিন্ন রকম, ভীষণ সুন্দর জায়গা। তো আর এখানে পিকনিক স্পটও আছে, এই দেখো ভেতরে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এখানে পিকনিক স্পট, সবাই পিকনিক করছে, সবাই মিউজিক বাজছে। আমি কপিরাইটের জন্য আমি তোমাদেরকে অরিজিনাল মিউজিকগুলো আমি শোনাতে পারলাম না, কথাগুলো শোনাতে পারলাম না। তো এখানে হচ্ছে তোমার আছে হচ্ছে এই যে জলাশয়ের মতো করা আছে, কারণ ছোট্ট যারা একদম ছোট বাচ্চা তাদের জন্য এটা বোটিং সিস্টেম করা। এখানে কলম্বাস আছে, এই যে কলম্বাস, এটাখানে এই করা। আর এটা হচ্ছে মিশরের পিরামিড করা, এখানে আমরা এখন যাব, এটা আমরা দেখব এখন মিশরের পিরামিডটা। তো এখানে এখন আমরা যাব, আমাদের মধ্যে এত ছোট বাচ্চা নেই ওই বোটিংটা করার জন্য, তো আমরা এখন এইখানে যাব, মিশরের পিরামিডটা দেখতে যাব।
তো এখন ঢুকবো আমরা ওখানে। ওখানে চলো, তোমাদেরকে নিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে দেখবে, খুব সুন্দর, খুব সুন্দর। তোমরা আমার ক্যামেরার মাধ্যমে কতটা বোঝাতে পারছি তোমাদের জানি না, আমি যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে মিশরের পিরামিড। হ্যাঁ, তো এর ভেতরে মমি আছে, সমস্ত রকম, মানে এত সুন্দর, এত সুন্দর, তোমাদের না দেখলে বোঝাতে পারবো না। চলো ভেতরে ঢুকি এবার আমরা ভেতরে যাব, চলো। এই দেখো, এখানে ওরা ফটো নিচ্ছে, এটা আমাদের সাথেই গেছে, এটা হচ্ছে ঝুমাদির মেয়ে। আর এই হচ্ছে এই আমার ছেলে ওদিকে চলে গেছে। এই যে হচ্ছে শোয়া আছে, এখানে একটা ইয়ে রয়েছে। চলো তারপরে ভেতরে যাই। এই যে লেখাটা রয়েছে মিশরের পিরামিড। এবার আমরা আরেকটু ভেতরে যাব। এত সুন্দর, ক্যামেরায় আমি কতটা কভার করতে পেরেছি আমি জানি না, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তোমরা দেখো, আমার সাথে থাকো। এই যে আমরা এখন ভেতরে ঢুকবো। এই যে ঝুমাদি আর আমার ছেলে মিলে ফটো তুলছে। এবার এই যে সমস্ত জায়গায় না লেখা আছে, কোথায় কি কি সমস্ত কিছু লেখা আছে। চলো তোমাদের আরও ভেতরে নিয়ে যাই। প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ দেখছে, ঘুরছে। দেখো কত সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। দেখো, এই দেখো, এটা হচ্ছে আউটসাইডের গেটটা। এখান থেকে এখানে একটা দুর্গা মূর্তি আছে, অসম্ভব সুন্দর। পরে আসতে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের। চলো তোমাদেরকে এদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসছি, আসো। এত সুন্দর, দেখো আমার ছেলে এক্সাইটেড হয়ে গেছে, ও আগে আগে দৌড়াচ্ছে, আগে আগে যাচ্ছে। এই যে ওকে একটু ফটো তুলতে বললে এত রেগে যায়, দেখো মুখটা করেছে, দেখো তোমরা, দেখো রেগে যাচ্ছে। কিন্তু আমি ফটো তুলতে বলেছি বলেও প্রচণ্ড পরিমাণে রেগে যাচ্ছে, এত রেগে যায় আজকাল, অল্পতেই একটুও ফটো তুলতে চায় না। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও কিন্তু অতি অবশ্যই। আমি ফার্স্ট টাইম এডিটিং করছি, আমি অতটা ভালো পারি না। তোমরা পাশে থাকলে, তোমরা যদি বলো যে হ্যাঁ তোমরা আমার ভিডিও আরও দেখতে চাও, আমি আরও ভিডিও বানাবো তোমাদের জন্য। আমি প্রচুর জায়গায় ঘুরতে যাই, প্রচুর আমার থাকে, কিন্তু আমি ঠিক করে উঠতে পারি না। তোমরা দেখো, আমি এটা কিন্তু তোমরা কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানাবে জায়গাটা কোথায়, তারপরে আমি তো তোমাদের সবাইকে রিপ্লাই দিয়ে দেবো আমি কোথায় গেছিলাম। তো এই যে পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছে, ও আগে আগে যাচ্ছে, দেখেছো এতটা খুশি হয়েছে। এই যে ও আগে আগে যাচ্ছে, দেখো তোমাদের অসীমদাও চলে আসবে এখনই। এতটা ভেতরে ভেতরে না, মানে কিছু সময় না ভয়ও লেগে যাচ্ছে, ফাঁকা ফাঁকা, কেউ নেই আশেপাশে, মানে এতটা রাউন্ড খেতে খেতে এদিক দিয়ে ওদিক দিয়ে, মানে ফাঁকা ফাঁকা, দেখো কেউ নেই এরকম। তখন ওই জায়গাটা একটু ভয় লেগে যাচ্ছে। এই যে আবার একজন দুজন দেখা গেলে তখন একটুখানি ভালো লাগছে। এই যে আমার ছেলে বলছে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, ও আমাকে ডাকছে তাড়াতাড়ি। এইবার দেখো তোমাদের অসীমদা চলে আসবে। এই যে এখানে সিন্দুকগুলো রাখা রয়েছে, এখানে তোমার রয়েছে এই দেখো এই ছবিগুলো করা, এই যে মডেলগুলো বানানো এইভাবে। তারপরে দেখো এখানে এই যে কতগুলো ওই কলসি বলো বা ওই ঘটি বলো, ওরকম টাইপের জিনিস অনেকগুলো রাখা রয়েছে, পিতলের, পুরো অরিজিনাল পিতলের। এই দেখো, এই যে ব্যান্ডেজ করা, এই যে ব্যান্ডেজ করে কিভাবে করতো আগেকার দিন, এই যে এইভাবে মমিদেরকে কীভাবে করতো, সেইগুলো সমস্ত কিছু। তোমরাও যাবে, তোমরা ওদেরও ভালো লাগবে, তোমাদের বাচ্চাদেরও ভালো লাগবে। সাধ্যের মধ্যে আমাদের কলকাতার মধ্যে যারা থাকো তারা যে গিয়ে ঘুরে আসবে, খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। কমেন্ট করো, জিজ্ঞেস করো দিদিভাই কোথায় গেছিলে, তবেই আমি তোমাদেরকে বলবো, তার আগে বলবোই না, কিছুতেই বলবো না। তোমরা যদি বুঝতে পারো তাহলে আমাকে জানাও। এই যে তোমাদের অসীমদা চলে এসছে, ওরা সবাই চলে এসে, আমাদের সাথে যারা যারা গেছিলো সবাই চলে এসছে। যে সবাই চলে আসলে একটু ভালো লাগছে, নাহলে অনেকটা ফাঁকা ফাঁকা, তো একটু ভয় ভয়ও লাগছিলো। পুরোটা আমি কভার করেছি মিশরের এটা, তারপরে নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আরও যে ঘুরেছি, একটা ভিডিও তো অনেক লং হয়ে যাবে, তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে আবার দেখাবো আরও জায়গাগুলো। এখানেই মানে এই এরিয়ার মধ্যেই আরও জায়গাগুলো তোমাদের ঘুরে দেখাবো, সেটা সেকেন্ড ভিডিওতে দেখাবো, ঠিক আছে? তোমরা এটা দেখো, আশা তোমাদের খুব ভালো লাগবে।
খুব সুন্দর জায়গা, এটা পিরামিডের ভেতরটা পুরো। আর বাচ্চাগুলোকে বলো না, ওরা দুষ্টামি করে আছে, দৌড়াদৌড়ি, এখানেও ওরা খেলে যাচ্ছে, এখানেও লুকোচুরি খেলে যাচ্ছে, এর মধ্যেও ওরা খেলে যাচ্ছে। খুব আনন্দ পাচ্ছে ওরাও। আর দেখবে সবাই একসাথে যখন ঘুরতে যাওয়া হয় না, সেই ঘোরাটা এত মজাদার হয়, এত মজাদার হয়। এর আগে আমরা ঘুরতে গেছিলাম, তো ওখানকার ভিডিও খুব একটা নেই, ছোট ছোট কাট ভিডিও আছে, আমি ওগুলোকে এডিট করে তোমাদেরকে দেখাবো। তো ওই ভিডিওটাও তোমাদেরকে যখন শেয়ার করব, দেখো এর আগে ঘুরতে গেছি আমরা, প্রচুর প্রচুর মজা করেছি সবাই মিলে। জানো তো, মজা করাটা পুরোপুরি না নিজের ওপর ডিপেন্ড করে। আমি সবাইকে বলি একটা কথা, যে দেখো জীবনটা আমাদের খুবই ছোট। আমার হাজব্যান্ডকেও বলি, তোমাদের দাদাভাইকেও ওই কথাটা বলি, জীবনটা আমাদের খুবই ছোট, এইটুকুনি জীবন হাসি খুশি মজা করে কাটাও, নিজে ভালো থাকো, অপরকে ভালো রাখার চেষ্টা করো। এই যে দেখো, তোমরা আমার ভিডিও দেখবে, আমার সাথে কমিউনিকেট করবে, তোমরা আমাকে জিজ্ঞেস করবে, কথা বলবে, আমি রিপ্লাই দেবো, এই করেই তো বন্ধুত্ব হয়, এই করেই মানুষ সবার সাথে মিলেমিশে থাকে। আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো, তোমাদের সাথে সামনাসামনি দেখা হলে আমি অবশ্যই তোমাদের সাথে মন খুলে কথা বলবো, গল্প করব, ঠিক আছে? আমি খুব ভালোবাসি গল্প করতে, আমার 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 খুব ভালো লাগে। তো আমি এই জন্য আমি যেখানেই ঘুরতে যাই না, আমার পুরো সবাই, আমার বন্ধু যত সার্কেল আছে, যত টিম আছে, সবাইকে একবার করে জানাই, কিরে যাবি, আমি ঘুরতে যাচ্ছি। তো যারা যারা টাইমিং দিতে পারে, স্কুল সবারই তো বাচ্চা স্কুল এই সেই আছে, সব কিছু ম্যানেজ করে, কাজকর্ম সমস্ত কিছু ম্যানেজ করে যারা যেতে চায় সবাই যায়। তার মধ্যে তোমার দাদা ভাই, তোমরা তো জানো না, জানবে এবার থেকে, তোমাদের অসীমদা খুব ঘুরতে আসে, এত ঘুরতে ভালোবাসে যে মাঝে মধ্যে আমি ফেড আপ হয়ে যাই, বলি না আমি যাব না। তো তোমাদের দাদাভাই এত ঘুরতে ভালোবাসে। এই দেখো সব মমিগুলো, তোমাদের দাদাভাইও ফটো করছে, দেখো এই যে মমিগুলো সব শোয়ানো রয়েছে, এই যে ব্যান্ডেল করে এইভাবে রাখা রয়েছে, এই যে পুরোটা এরকমভাবে। এই জায়গাটা অনেকটা লম্বা জায়গা, অনেকটা বড় জায়গা। এই যে দুর্গা মূর্তিটা সামনে নিয়ে এসেছি, পুরোটা পিতলের, হ্যাঁ এটা পুরোটা পিতলের, এত সুন্দর এত সুন্দর। ওর সামনে কিছুটা ভিডিও, এবার বেরিয়ে এবার মজা হাসি হচ্ছে, সবাই মিলে ফটো তোলা হচ্ছে, রিলস বানানো হচ্ছে, যে পাচ্ছে রিলস বানানো হচ্ছে ফটো। এবার তোমাদের আমি চলে এসেছি সবার সাথে রিলস করার জন্য। তোমাদের অসীমদা রেগে যাচ্ছে একটুতে বলছে। এই যে আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিলাম, একটু ছবি তুলে নিলাম। চলো এখানেই টাটা, পরে নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছি।